আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব এটার সামান্য একটু ক্লিপ আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, গ্রেভিটা লোভনীয়। তো এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছ আনা হয়েছিল আমার বাসায়, সেই কাতলা মাছটার আজকে রান্না করব। তো এখানে আমি হলুদ, মরিচ আর লবণ গুঁড়ো আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো। কাতলা মাছটা থেকে অনেকেই খেতে চায় না, যে একটা গন্ধ আসে। এইভাবে মাছটা ম্যারিনেট করে রাখলে কিন্তু গন্ধ করবে না। তো আমি অন্যদিকে ব্লেন্ডারে একটা টমেটো আর কিছু 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে রেখে দিলাম পাশে। আর মাছটাকে দেখেন আমি এখানে মানে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। তো আমি আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া। তো মাছটাকে এইভাবে একটু ভেজে নিয়ে রেখে দিলাম। তারপর আমি যে কড়াই রান্না করব সেটাতে সরষের তেল দিয়ে 2টি তেজপাতা দিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে এমনভাবে ভেজে নিতে হবে, মানে একটু বেরেস্তা টাইপ করে ভেজে নিয়ে এখানে দিতে হবে 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়ার পরে কতক্ষণ কষিয়ে নিয়ে, তো আমি একে একে একটু সামান্য পানি যোগ করে এটা কষিয়ে একে একে যোগ করে দিলাম মরিচ, ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন ফেটে না যায়। আর টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনিটা দেওয়ার পরে কতক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচের যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম কতক্ষণের জন্য। তো এইভাবে বারবার হলো মশলাটাকে অনেক সময় ধরে কষাতে হবে। তো আমি এখানে সামান্য কিছু পানি অ্যাড করলাম মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য। ভুনা যেটা বলে, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি সময় নিয়ে। তারপর এখন এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার মাছের কিন্তু আলতো করে আমি এখন নেড়ে দিব। মাছে কিন্তু তেল কিন্তু প্রায় উপরে উঠে এসেছে, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আমার একটু লবণ লাগবে, আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলো একটু 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। তারপর এখন দেব অবশ্যই, যেহেতু এখন শীতকাল, ধনেপাতা কুচি কতগুলো দিয়ে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। তো কাতলা মাছের কালিয়ায় অবশ্যই আপনারা নামানোর আগে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার তরকারির ফাইনাল লুক মাশাআল্লাহ এত লোভনীয় হয়েছিল এবং খেতে এত সুস্বাদু হয়েছে। আমার পরিবারের সবাই তো মহা খুশি, বিশেষ করে আমার সন্তানরা, আমার হাজব্যান্ড। তো মানে তারা খেয়ে মানে এত প্রশংসা করেছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপি ফলো করে এই রান্নাটা একবার হলেও রান্না করার চেষ্টা করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।